নমস্কার টু ওয়াক অ্যান্ড টক উইথ সাত্তকী। পড়তে চলেছি কানু শেখরা বনাম যুধিষ্ঠির বাজপাই। শৈশেন্দু মুখোপাধ্যায়ের ১ ওজন ৩২টি নানা স্বাদের গল্পের একটি গল্প। ফুটবল হেড করতে গিয়ে কানুবাবুর স্মৃতিভংশ হয়ে গেছে বলে যে রতনীটিটা হয়েছে তা কিন্তু মোটেই ঠিক কথা নয়। কানুচরণ সানা জীবনে কখনো ফুটবল কেন কোনো খেলাই খেলেননি, এমনকি তিনি ফুটবল আর ক্রিকেট বলের পার্থক্য কী তাও জানেন বলে মনে হয় না। বড়লোক বাপের আদুরে ছেলে, অতিশয় অলস ও আরামপ্রিয়। বাবা কেলে একটা সোনার উপর ব্যবসা আছে বলে তার দিব্যি স্বচ্ছন্দে জীবন কেটে যাচ্ছে। জীবনে কোনো পরিশ্রমের কাজ করেননি। তা হয়েছে কি, সেদিন তিনি দুপুরবেলা দোকান থেকে রিকশায় চেপে বাড়িতে আসছিলেন ভাত খেতে। সেই সময় পাড়ার মাঠে স্কুলের ছেলেরা ফুটবল খেলছিল। হঠাৎই কার একটা জোরালো শট সোজা এসে কানুবাবুর মাথায় লাগলো। কানুবাবু চোখে অন্ধকার দেখলেন এবং মূর্ছাও গেলেন। পাড়ার লোক ছুটে এসে চোখ মুখে জল ছিটিয়ে দেওয়ার পর তার মূর্ছা ভাঙল বটে, কিন্তু তিনি তখন সম্পূর্ণ আত্মবিস্মৃত। নিজের নামটা পর্যন্ত মনে নেই। চারিদিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে হঠাৎ করে বলে উঠলেন, আরে আমি এখানে কেন? এখন তো আমার চাঁদপাড়া থানায় ডিউটি থাকার কথা। শুনে সবাই অবাক। পল্টু বলল, ও কাকু, চাঁদপাড়া তো এখান থেকে অনেক দূর, আর থানার ডিউটি কি বলছেন? আপনি তো কানু শেখরা। কানুবাবু মুখটা বিকৃত করে বললেন, কানু শেখরা? সে আবার কি? নামটাই তো বিচ্ছিরি। আমার নাম হলো যুধিষ্ঠির বাজপাই। আমি হলুম গিয়ে চাঁদপাড়ার থানার ওসি। চারিদিকে হাসির লহর উঠল। তাতে কানুবাবু ভারী রেগে গেলেন। তিনি যে কানুবাবু নন এটা কেউ বিশ্বাস করলই না। সবাই তাকে একরকম চ্যাংদলা করে বাড়িতে নিয়ে গেল। নিজের বাড়িতে এসে তিনি প্রচণ্ড চেঁচামেচি শুরু করে দিলেন, এসব কি হচ্ছে? এ কার না কার বাড়িতে আমাকে ঢুকিয়ে দেওয়া হলো? এদের তো আমি জন্মেও চিনি না। ছে, আমাকে এরকম ধরে ধরে বেঁধে অন্যের পরিবারের আটকে রাখা ভীষণ অন্যায়। বাড়ির লোক প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে ডাক্তার বৈদ্যকে ডেকে আনলো। বৈদ্যনাথ পাড়ার ডাক্তার। কানুবাবুর সঙ্গে তার ভালোই পরিচয়, কিন্তু এখন কানুবাবু তাকে একদম চিনতে পারলেন না, বরং খ্যাক করে উঠলেন, আপনি আবার কে? আমি বৈদ্যনাথ ডাক্তার, চিনতে পারছেন না? ডাক্তার? ডাক্তার কেন? আমি তো ডাক্তার ডাকিনি। দেখুন মশাই, আমার কোনো অসুখ টসুখ হয়নি। আমি আপনাকে ডাকিও নি। ভিজিট টিজিট কিন্তু আমি দেব না। বৈদ্যনাথ হেসে বলেন, তা বললে কি হয়, ভিজিট দিতেই হবে। হ্যাঁ, এটা কি মগের বললুক নাকি? আমার অসুখ হয়নি, ডাক্তার ডাকেনি, ডাক্তার নিজের গরজে বাড়িয়ে এসে জুলুম করলেই হলো? ওহে, সংবিধানের 7 নম্বরকে ধারাটিতে পড়ে দেখা, ডাক্তার তোমার বাড়িতে এলেই ভিজিট দিতে হবে। এমনকি অন্নপ্রাশন, বিয়ে বা শ্রাদ্ধের নেমন্তন্ন এলেও ডাক্তারকে ভিজিট দেওয়ার নিয়ম। এ আবার হয় নাকি? এ মামা বাড়ির আবদার আর কি? এরপর তা বললেন, রাস্তার ঘাটে দেখা হলেও ভিজিট লাগবে। তা তো বটেই, ডিকশনারিটা দেখলেই তো হয়। ভিজিট মানেই তো দেখা করে বা দেখা হওয়া। সংবিধানের 7 নম্বরের ক ধারাটি ভালো করে পড়ে দেখা। রাস্তাঘাটে ডাক্তারের সঙ্গে দেখা হলে পাশ কাটিয়ে যাবে, তার উপায় নেই। আইনত ডাক্তারকে ভিজিট গুনে দিয়ে তবেই রেহাই। কানুবাবু কাঁদো কাঁদো হয়ে বললেন, তাহলে তো বড় বিপদেই পড়া গেল মশাই। এখন দেখছি ডাক্তার দেখলেই গা ঢাকা দিতে হবে। তা বটেই, তাই বলছি ডাক্তারের সঙ্গে বেয়াদবি করতে নেই। এখন বলো তো, তোমার কি হয়েছে? শুনলাম তুমি নাকি ফুটবল হেড করে স্মৃতিভ্রষ্ট হয়েছ। কে বললো আমি স্মৃতিভ্রষ্ট হয়েছি? ঠিক আছে, তোমার নাম কি? আমার নাম যুধিষ্ঠির বাজপাই, চাঁদপাড়া থানার ওসি। বুঝলুম, তোমার স্মৃতিভূমি হয়েছে। কানু শেখরা জীবনে ফুটবল খেলেছে বলে শুনিনি। কে কানু শেখরা? যুধিষ্ঠির বাজপাই একসময় পুলিশ টিমের ক্যাপ্টেন ছিল, তা জানেন? শুধু ডিমোশনে ভয়েতে চেঞ্জ করে ফেললাম। স্মৃতিভ্রম আপনাদের হয়েছে। একটু আগে একটা ছোকরা এসে বলল, বাবা দই আনবো, পয়সা দাও। বুঝুন কাণ্ড, জীবনে বিয়েই করলুম না, এদিকে বাবা হয়ে গেলুম।
এক ভদ্রমহিলা এসে তো মাথায় ঘামটা মুছিয়ে দিয়ে তারপর ঘোমটা টেনে অনেকক্ষণ গর্জন করে গেলেন তিনি নাকি আমার বউ। এসব তো খুবই ষড়যন্ত্রমূলক ব্যাপার। আমি পুলিশের লোক, সবাইকে যদি কোমরে দড়ি না পরিয়ে নিয়ে যাই তাহলে আমার নাম যুধিষ্ঠির নয়। নয় তো, আপনার নাম কসমিন কালী যুধিষ্ঠির ছিল না, তুমি হলে কানো শেকরা। প্রেসক্রিপশন করে দিয়ে যাচ্ছি, ওষুধ খেয়ে ঘুমাও। একটা অচেনা বাড়িতে অচেনা লোকজনের মধ্যে ভারী অস্বস্তি বোধ করলেন কানুবাবু। একজন বুড়ো মানুষ এসে বললেন, আমি তোর বড় কাকা। একজন প্রবীণা এসে কাঁদতে কাঁদতে বললেন, মাকে কি ভুলে যেতে হয় রে বাবা। বিকেলে জটাজটিতে পেল্লায় চেহারা এক ওঝা এলো। এসে কটমট করে কিছুক্ষণ কানুবাবুর দিকে তাকিয়ে বলল, তুই কে? কানুবাবু ভয় পেয়ে বললেন, আগে আমি মাইরি বলছি, আমি হলাম চাঁদপুর থানার দারোগা ষষ্ঠী যুধিষ্ঠির বাজপাই। একটু দাঁত কামড়িয়ে ফেললেন বলার সময়। ওঝা দাঁত কিরমির করে বলল, তবে রে যুধিষ্ঠিরের ভূত, ছেড়ে আস তোর ভূত তাড়াবো। কানুবাবু ওঝার রক্ত চক্ষু, হাতের শলার ছাঁটা রাসফালন আর তর্জন গর্জন শুনে কাতর গলায় বললেন, দারোগার গায়ে হাত তুললে যে 10 বছরের জেল হয় তা জানো? ওঝা হুঙ্কার দিয়ে বললেন, তুই দারোগা নোস, দারোগার ভূত। কানুবাবু বিশ্বাসী মানুষ, লেনদেন ভালোই বোঝেন। তিনি একটু চোখের ইশারা করে চাপা গলায় বললেন, ও হে বাপু, মারধর না করে একটা বোঝাপড়ায় এলে হয় না? লোকটা ঘোরালো, চাপা গলায় বলল, কত? এই ধরো 100 টাকা। পাগল নাকি? আজকাল 100তে কি হয়? আহা, তোমার দর কত? 1000 টাকা। একটু বেশি হয়ে যাচ্ছে না? ওর নিচে হবে না বাবু। তাই সই, কিন্তু টাকাটা যে হস্তান্তর করবেন তার উপায় নেই। উঠোনের চারিদিকে পাড়ার লোক জমা হয়েছে। টাকা পাচার করার চেষ্টা দেখলেই লোকে ঝাঁপিয়ে পড়বে, আর পকেটে হাত দিয়ে দেখলেন তার কাছে টাকাও নেই। কারো কাছে যে ধার করে দেবেন সেও সম্ভব না। লোকটা কিছুক্ষণ রক্তচক্ষুতে তাকিয়ে থেকে কী সব মন্ত্রতন্ত্র পড়ে ছেঁটটা দিয়ে তাকে বেদম পেটাতে লাগলো। কানুবাবু আয়েসি মানুষ, আরাম আয়েসের শরীর, ছেঁটা পেটা খেয়ে ষাঁড়ের মতো চেঁচাতে লাগলেন। তারপর চোখ উল্টে গুঁ গুঁ করতে লাগলেন। পরদিন যখন ঘুম ভাঙল তখন সর্বাঙ্গে ব্যথা এবং পুলটিস। এসব কি হচ্ছে তিনি বুঝতে পারছেন না। তিনি একজন জাদারেল পুলিশ অফিসার, তার এরকম হেনস্থা করতে পাবলিক সাহস পায় কি করে? ঘুম করে বসে চোখে কিছুক্ষণ আপন মনটার কথা ভাবলেন তিনি, এবং ভাবতে ভাবতে তার মাথাটা আগুন আর গা গরম হয়ে উঠল। তিনি হঠাৎ একটা হুঙ্কার দিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বারান্দায় দাঁড়িয়ে আর একটা হুঙ্কার দিয়ে ওঠেন, লাফ দিয়ে নামলেন। বাড়ির লোকজন ছুটে এসে তার মুখ আটকালো, কিন্তু রাগের চোটে কানুবাবু গায়ে দুনো জোর এসে গিয়েছে। তিনি পেল্লায় ধাক্কায় লোকজনকে সরিয়ে চাঁ দৌড়াতে লাগলেন। লোকজন পিছনে ধাওয়া করলো। কানুবাবু বিপদ বুঝে রাস্তায় পাশে ফুটবল মাঠের দিকে ছুটলেন। একটা সুবিধাও ছিল, মাঠে ফুটবল খেলা হচ্ছে। 22 জন খেলোয়াড়ের মধ্যে গা ঢাকা দিলে কেউ সহজে বুঝতে পারবে না। কানুবাবুর কৌশলটা কাজেই দিল। তিনি দিব্যি ফুটবল খেলোয়াড়দের মধ্যে মিশে গিয়ে দৌড়াদৌড়ি করতে লাগলেন। সুযোগ বুঝে পালাবেন, এটাই মতলব। ঠিক এই সময় কার একটা শট এসে দুম করে তার মাথায় লাগলো। তিনি জ্ঞান হারালেন। তবে জ্ঞান হারানোর আগে শুনতে পেলেন মাঠে সবাই গোল গোল বলে রসধ্বনি করছে। যখন জ্ঞান ফিরল তখন মাথাটা ঝিমঝিম করছিল বটে, কিন্তু তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে তিনি হলেন কানুচরণ সানা। তার ছোট ছেলে ঘরে ঢুকে তাকে বসে থাকতে দেখে বেজায় খুশি হয়ে চেঁচিয়ে উঠল, ও বাবা, কাল যে রাসমণি ক্লাবকে হেডে গোল দিয়েছিল, একেবারে ফার্স্ট ক্লাস। গল্প শেষ। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন, আর সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেল ওয়াক ইন টক উইথ সার্থকী, আরও এরকম বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য।